সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের ঘোষণা করে শুভ সূচনা করেছিলাম 2 তারিখ থেকে, এবং প্রায় 75 দিন সেই কর্মসূচি, প্রায় 300টা ক্যাম্প হয়েছিল বিভিন্ন বিধানসভায়, 7টা বিধানসভা জুড়ে প্রায় 75 দিন অসাধ্যকে সাধন করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মানুষকে পরিষেবা দিতে সক্ষম এবং সফল সার্থক হয়েছিলাম। এবং সেই যে উদ্যোগ, সেই উদ্যোগে যেভাবে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এবং তাদের পুরো টিম আমাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি জানুয়ারি মাসের 2য় সপ্তাহে, খুব সম্ভবত 14 বা 15 তারিখ, একটা ছোট্ট শিশু এসেছিল আমাদের সেবাশ্রয় ক্যাম্পে মন্দির বাজার থেকে, 9 বছর বয়স। তার নাম ছিল আলতাফ হোসেন ঘোড়ামি। তার একটা শ্বাসকষ্টের একটা সমস্যা ছিল, একটা ব্রিদিং প্রবলেম হচ্ছিল বলে হাঁটতে অসুবিধা হচ্ছিল, দাঁড়াতে পারছিল না, বসতে পারছিল না, এবং আর একটু দেরি হলে ফেটাল হয়ে যেত। আমরা সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটাকে জিমসে রেফার করি, এবং 2 দিনের মধ্যেই এক্সপার্টদের টিম বসে তার অস্ত্রোপচার করে প্রায় 12 ঘন্টা সে অস্ত্রোপচার চলেছে। আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার অস্ত্রোপচার নয়, 12 ঘন্টা সার্জারি হয়েছে। এবং তাকে যখন আমি সার্জারি করার 2 দিন পরে হাসপাতালে দেখতে গেছিলাম, তখন জিমস কর্তৃপক্ষের যারা দায়িত্বে রয়েছেন, জগন্নাথ বাবুর পুত্র সহ সবাই আমাকে অনুরোধ করেছিল যে আমাদের একটা হাসপাতাল প্রায় শেষের দিকে হয়েছে, আপনি যদি এসে একদিন উদ্বোধন করেন। আমি বলেছিলাম, আমি কারোর জন্য তো করি না, হাসপাতালে গিয়ে কোনো উদ্বোধন করা বা প্রাইভেট অনুষ্ঠানে আমি যাই না, কিন্তু আপনারা যেভাবে সহযোগিতা এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমি করব, এটাই আমার দায়বদ্ধতা। এবং শুধু তাই নয়, এই যে 75 দিন ধরে এই কর্মসূচি চলেছে, এখানে একাধিক এক্সপার্ট ডাক্তারদের টিম, প্রায় 15 জন 16 জন বিশেষজ্ঞ ডাক্তার সহ 100 জনের বেশি নার্স, ল্যাব টেকনিশিয়ান, এমনকি হাজার হাজার ডায়াগনস্টিক টেস্ট করা, এখানে মিস্টার সাউ আছে, ওদের একটা ডায়াগনস্টিক সেন্টার আছে বজবজ আরতি বলে, সেখানে হাজার হাজার ব্লাড টেস্ট করা, পোর্টেবল ভেন্টিলেটর, পোর্টেবল এক্সরে মেশিন, পোর্টেবল ইসিজি মেশিন, ট্রলার, স্ট্রেচার, বেড, সব রকমের সহযোগিতা করে যেভাবে তারা এই মহৎ উদ্যোগে অংশীদার হয়ে আমাদের এই উদ্যোগকে, আমাদের এই সেবাশ্রয় কর্মসূচিকে সফল করেছে, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি আশা করি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সাথে সাথে এই বিধানসভা, এই লোকসভা তো বটেই, সাথে জেলার অনেক মানুষ আগামী দিন উপকৃত হবে আমার দৃঢ় বিশ্বাস। 1200 বেডের এই হাসপাতাল আজ থেকে শুরু হতে চলেছে, এবং কয়েকদিন পরেই প্রায় 200 সিটের মেডিকেল কলেজ একই সাথে শুরু হবে। বজবজে যেমন 1050 বেডের হাসপাতাল রয়েছে, 200 সিটের মেডিকেল কলেজ রয়েছে, একইভাবে প্রায় 1200 সিটের হাসপাতাল এবং প্রায় 200 সিটের মেডিকেল কলেজ এই সোদপুরে শুরু হতে চলেছে। আজ থেকে হাসপাতাল শুরু হলো, এবং কিছুদিনের মধ্যে আমি আশা করি যত দ্রুত কাজ সম্পূর্ণ হবে, মেডিকেল কলেজও শুরু হবে। তার সাথে সাথে যেভাবে আমাদের রাজ্য সরকার এই স্বাস্থ্য ক্ষেত্রে, বিশেষ করে বিগত 14 বছরে যেভাবে আমূল পরিবর্তন এনেছে, 34 বছর যারা ক্ষমতায় ছিল, স্বাস্থ্যটাকে কার্যত রসাতলে পাঠিয়েছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র স্বাস্থ্যসাথী কার্ড নয়, আমাদের এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় যে বিপুল পরিবর্তন নিয়ে এসছে, নতুন মেডিকেল কলেজ থেকে শুরু করে, সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুরু করে,
এসএনএসইউ ইউনিট থেকে শুরু করে এসএনসিইউ ইউনিট থেকে শুরু করে প্রায় 1 লক্ষের উপর বেড বৃদ্ধি করা হয়েছে। যেখানে ডায়াগনস্টিক সেন্টার ছিল নামমাত্র 30-40টা, সেখানে প্রায় 4000 ডায়াগনস্টিক সেন্টার গত 14 বছরে আমাদের বাংলায় হয়েছে। শুধু তাই নয়, প্রায় 14,000 সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে বাংলা জুড়ে। এর সাথে সাথে স্বাস্থ্যসাথী কার্ড তো আপনারা সকলে জানেন, যেখানে কেন্দ্র সরকার বৈমাতৃসুলভ আচরণ করে একাধিক ক্লজ দিয়ে আয়ুষ্মান ভারত চালু করে বাংলার মানুষকে বঞ্চিত করে রাখতে চেয়েছিল। সেখানে কোনো রকম ক্লজ ছাড়া, কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছাড়া ছোট থেকে বড় 8 থেকে 80 সবাইকে, বাংলার 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর মাধ্যমে সরাসরি স্বাস্থ্য ব্যবস্থার অধীনে ভালোভাবে যাতে চিকিৎসা পায় 5 লক্ষ টাকার কভারেজ দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী তাদের পরিবারের যে সবথেকে বয়োজ্যেষ্ঠ মহিলা অর্থাৎ নারী ক্ষমতায়নের অন্যতম প্রতীক হিসেবে স্বাস্থ্যসাথী চালু করেছে। আমরা স্বাস্থ্যসাথী থেকে শুরু করে বিভিন্নভাবে বিভিন্ন সময় যেভাবে মানুষের পাশে আমাদের মানবিক সরকার দাঁড়িয়েছে, আমি আশা করি আজকের এই অনুষ্ঠানের পর, আজকের এই শুভ সূচনার পরে যারা বলতো যে বাংলায় স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের সরকার কিছু করেনি, যারা বলতো শিক্ষা ব্যবস্থায় সরকার কিছু করেনি, যারা বলতো শিল্পে সরকার কিছু করেনি, যারা বলতো আইন শৃঙ্খলায় সরকার কিছু করেনি, যারা বলতো পরিকাঠামোয় সরকার কিছু করেনি, আমি রাজনৈতিক সভা থেকে একাধিকবার বলেছি যে আপনারা তথ্য পরিসংখ্যান নিয়ে লড়াই করুন, আপনারা জায়গা বেছে নিন যে 34 বছর আপনাদের সরকার ছিল, কি কাজ হয়েছে, আর 14 বছর আমাদের সরকার রয়েছে, এখনো 14 বছর শেষ হয়নি, কি কাজ করেছে। 10% কাজের হিসাব নিয়ে, তথ্য আর পরিসংখ্যান নিয়ে আসবেন, তারপর প্রশ্নের আঙ্গুলটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং মামাটি মানুষের সরকারের দিকে তুলবেন। অনেকে রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। আমি এই সভা থেকে আপনাদের যারা যেখানে এই সমাজ মাধ্যমের মাধ্যমে এই বক্তব্য শুনছেন বা দেখছেন, আমি সকলকে অনুরোধ করব বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন জ্বলে, কেউ কেউ চায় বাংলার টাকা আটকে দিয়ে বাংলাকে ভাতে মারতে, বাংলাকে পেটে মারতে। আমাদের সরকার থাকার দিন পর্যন্ত বাংলার একটা মানুষকে ভাতে মারার বা পেটে মারার দুঃসাহস কেন্দ্র সরকার দেখাতে পারবে না, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে দিয়ে যাচ্ছি। এরা বিগত দিনেও চেষ্টা করেছে, গরিব মানুষের 100 দিনের টাকা আটকেছে, আবাস যোজনার টাকা আটকেছে। আমি হয়তো এখানে রাজনৈতিক বক্তব্য বলা ঠিক নয়, কিন্তু আমি এই যে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায়, এই রায়ে আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি, সুপ্রিম কোর্টকে মর্যাদা জানাই, আমরা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করি যে বিচার ব্যবস্থা এখনো মাথা নত করেনি এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষ। কিন্তু কোনো রায় যদি আমার পছন্দ না হয়, সেই জাজমেন্টকে ক্রিটিসাইজ করার রাইট কিন্তু ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিককে দিয়েছে। এই রায়ের মাধ্যমে কোথাও যেন আমার মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার মানুষের প্রতি ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ এবং মানসিকতা, তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। আমি কেন বলছি, আপনি দেখুন, প্রায় 59 লক্ষ জব কার্ড হোল্ডার, 10 জন 15 জন ভুল করেছে, 60 লক্ষ গরিব মানুষের টাকা বন্ধ। অন্যদিকে আপনি দেখুন, বাড়ির ক্ষেত্রে কোথাও
কোনো যদি সরকারের কাছে কোনো কমপ্লেন এসছে তৎক্ষণাৎ সরকার ব্যবস্থা নিয়েছে, তদন্ত করেছে। 2-4 জন, 5 জন, 10 জন, 15 জন, আমি তর্কের খাতিরে ধরলাম 100 জন, 1000 জন যদি ভুল করে থাকে তার শাস্তি সেই 1000 জনকেই দিতে হবে। আপনি 1000 জনের জন্য 17 লক্ষ লোকের বাড়ি আটকে রাখতে পারেন না। যদি অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, তার বিরুদ্ধে তদন্ত হোক, তাকে শ্রীঘরে পাঠান, তার চাকরি যাক, তাকে টাকা ফেরত দেওয়া করান। কিন্তু কিছু অযোগ্য লোকের জন্য আপনি প্রায় 16-17 হাজার যোগ্যদের চাকরি কেড়ে নিতে পারেন না। আমি এখানে বিজেপির ধারাবাহিকতা দেখছি যে একজন ভুল করেছে পুরোটা বাতিল করে দাও। আচ্ছা বলুন তো, এই হাসপাতালে 100 জন ডাক্তার, পরবর্তীকালে 300-400 জন ডাক্তার কাজ করবে, 1000 জন স্টাফ কাজ করবে। কেউ যদি কোনো ভুল করে থাকে হাসপাতাল বন্ধ করে দেওয়া উচিত, বন্ধ করে দেওয়া উচিত। একজন পৃথক বা 2 জন পৃথক বা 5 জন পৃথক যদি ভুল করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, কেউ তো বারণ করছে না। কিন্তু 5 জনের ভুলের শাস্তি আপনি 5000 লোককে দেবেন। 100 জন ভুলের শাস্তি আপনি 17 লক্ষ লোককে দিয়েছেন। 17 লক্ষ তো আমি কম বলছি, আমি খালি আবাস আর আবাস প্লাসের তালিকা বলছি। যদি আপনি প্রকৃত অর্থে প্রকৃত প্রাপকের সংখ্যা বার করেন, 50 লক্ষ মানুষের বাড়ির টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। এই স্বাস্থ্য ক্ষেত্রে ক পয়সা দিয়েছে কেন্দ্র সরকার? স্বাস্থ্যমন্ত্রীকে বলুন পরিসংখ্যান নিয়ে আর শ্বেতপত্র প্রকাশ করে যে অন্য রাজ্যে কত টাকা দেওয়া হচ্ছে আর বাংলায় কত টাকা দেওয়া হচ্ছে, প্রকাশ করুক কি কাজ করা হয়েছে। এমনকি আমি যখন ডায়মন্ড হারবারে 2024 সালের প্রথম দিকে বার্ধক্য ভাতার শ্রদ্ধার্ঘ প্রকল্প শুরু করি, তখনও যাতে আমি এটা না করতে পারি সে কারণে বিভিন্ন ট্যাক্স অথরিটিকে দিয়ে চিঠি পাঠানো হয়েছে, আমাকে ভয় দেখানো। আবার আমরা যখন সেবাশ্রয় করেছি, যারা 12 লক্ষ মানুষকে বিনামূল্যে বিনা পয়সায় চিকিৎসার পরিষেবা পৌঁছে দিয়েছে, ওষুধ পৌঁছে দিয়েছে, বিভিন্ন রকমের টেস্টের রিপোর্ট পৌঁছে দিয়েছে, তাদের অস্ত্রোপচারের ব্যবস্থা করেছে, তাদের হাসপাতালে ভর্তি করে বিভিন্ন রেফারেল সেন্টারে পাঠিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে। বিভিন্ন ট্যাক্স অথরিটিকে দিয়ে চিঠি করানো হচ্ছে যাতে আমি পিছিয়ে যাই। আমি জোর গলায় বলছি, এখানে মিডিয়ার প্রতিনিধিরা আছে, 5 বছর 6 বছর 7 বছর ধরে আমি ইডি সিবিআই এর বিরুদ্ধে লড়াই করছি, লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। তোমার সিবিআই আমার কাঁচকলা করেছে আর আগামী দিন কাঁচকলা করবে। আমি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এসেছি, মানুষকে পরিষেবা দেবো। কেউ কেশাগ্র স্পর্শ করে দেখাও মানুষের ক্ষমতা কি, আগামী দিন লেজে গোবরে বুঝিয়ে দেবো। আমাদের কাজ মানুষকে পরিষেবা দেওয়া। আমরা যারা এখানে রয়েছি, যারা জনপ্রতিনিধিরা রয়েছি, মাথায় রাখবেন যারা ডাক্তাররা রয়েছেন, চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত রয়েছেন, আমাদের সকলের দায়িত্ববান হওয়া উচিত, দায়িত্বশীল হওয়া উচিত। আমি একজন জনপ্রতিনিধি, কিন্তু আমি একজন দায়িত্ববান জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি হয়ে গিয়ে খালি ভোটে জিতে আমার কাজ শেষ নয়। এখানে অনেক মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে আমি দেখতে পাচ্ছি। ডায়মন্ড হারবার থেকেও বজবজের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এসছে। আমি আপনাদের বলছি, ডায়মন্ড হারবারে আমি যখন কাজ শুরু করেছিলাম, অনেকে ডায়মন্ড হারবার মডেল নিয়ে তাচ্ছিল্য করেছিল, হাসি ঠাট্টা করেছিল যে ডায়মন্ড হারবার মডেল ও তো কিছুই না। আমি 10 বছরে ডায়মন্ড হারবারে 5580 কোটি টাকার কাজ করেছি। বিজেপি, সিপিএম, কংগ্রেসের কোনো নেতা এলে পরিসংখ্যান হাতে তুলে দেবো, চ্যালেঞ্জ করছি, 1 ঘন্টা সময় লাগবে। 10 বছরে। শুধু তাই নয়, কোভিড মহামারীর সময় 10 দিনে
আমরা ডক্টরস অন হুইলস করে 12% পজিটিভিটি রেট 2%-এ নামিয়ে এনেছিলাম। কোভিড মহামারীর প্রথম ঢেউয়ের সময় কল্পতরু করে প্রায় 4 লক্ষ পরিবারের বাড়িতে আমাদের 10,000 ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে খাবারের ব্যবস্থা করেছিল, যাতে কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত লকডাউনের ঘোষণার কারণে কাউকে অভুক্ত রাতে ঘুমাতে না হয়, শুতে না হয়। এটাই ডায়মন্ড হারবার মডেল। আর গত নির্বাচনে বাংলার সমস্ত রেকর্ড ভেঙে 7,10,000-এর বেশি ভোটে মানুষ আমাকে নির্বাচিত করেছে। এটাই ডায়মন্ড হারবার মডেল। আর গতকাল যে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব আমরা 3 বছর আগে শুরু করেছিলাম, ক্যালকাটা ফুটবল লিগের ফার্স্ট ডিভিশন থেকে শুরু করে প্রিমিয়ার বি, প্রিমিয়ার এ, আই লিগ থার্ড, আই লিগ সেকেন্ড, আজকে বাংলা থেকে ইস্টবেঙ্গল, মোহনবাগান আর মোহামেডানের পরে 4র্থ বাংলার ক্লাব যে আই লিগে কোয়ালিফাই করেছে। এটাই ডায়মন্ড হারবার মডেল। চাইলে অনেক কিছু হয়, কেন হবে না? যারা কুৎসা করছে তাদের কাজ কুৎসা করা, আমরা জনপ্রতিনিধি, আমরা কাজ করব। আমি মনে করি যারা চিকিৎসকরা রয়েছে তারা তো মানুষরূপী ভগবান। তারা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছে, আজকে যারা হাসপাতালের সাথে যুক্ত, যারা কর্তৃপক্ষের দায়িত্বে রয়েছেন বিভিন্ন হাসপাতালের, শুধু জিমস নয়, যারা 70-75 দিন ধরে সেবাশ্রয়ের সাথে যুক্ত ছিলেন, আমি তাদের নতমস্তকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আপনারা যেভাবে সার্ভিস দিয়ে, পরিশ্রম দিয়ে 12 লক্ষ মানুষকে আপনারা দেখেছেন, সময় দিয়েছেন। কেউ এক্সরে করেছে, কেউ ইউএসজি করেছে, কেউ ইসিজি করেছে, কেউ দাঁতের ডাক্তার হলে ডেন্টাল কেয়ারের দায়িত্বে ছিলেন, তারা দেখেছেন। এমনকি প্রায় 1000-এর উপর লোকের আমরা বিনামূল্যে, বিনা পয়সায় ক্যাটারেক্ট বা ছানি অপারেশনের ব্যবস্থা করেছি। আমি বিশ্বাস করি যারা জনপ্রতিনিধিরা আছেন, আপনাদের দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো। আমি জগন্নাথ গুপ্তর কর্তৃপক্ষকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই।